সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন মিলন মেলা আনন্দ আড্ডায়। আজকে আমরা আসছি নিউ ইয়র্কে বসবাসরত নরসিংদী জেলা সমিতির আয়োজনে আজকের এই বাৎসরিক বনভোজনে। আজকের এই বনভোজনটি অনুষ্ঠিত হচ্ছে নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 30 থেকে 35 মাইল দূরে এখানে কর্টন পয়েন্ট পার্কে। যে পরিবেশটি এখানে এক পাশে নদী, অন্য পাশে এখানে বিশাল বনভূমি। আজকের এই প্রাকৃতিক নির্মল পরিবেশে মূলত এই বনভোজনটির আয়োজন করা হয়েছে। আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম। আজকে অনেক বেশি গরম, তো আমাদের পিকনিক এই কারণে আমরা সবাই সাদা পড়েছি যেন সবাইকে অনেক স্বাচ্ছন্দ্য লাগে এবং গরমটাও কম লাগে। আলহামদুলিল্লাহ, নাতি নাতনি মেয়েদেরকে নিয়ে আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে আমি বাংলাদেশে পিকনিক করতেছি। আমি চট্টগ্রামের মেয়ে, তো আমার মনে হচ্ছে যে চট্টগ্রামেই আমি পিকনিক করতেছি। বাচ্চা আছে, বাচ্চাদের এনজয় করার জন্য আমার আম্মা আছে, আম্মাও আসছে, আমার হাজবেন্ড, আমি সবাই আসছি। বাচ্চা তো এদিক সেদিক ঘুরতেছে। আমার একটা ছোটো বেবিও আছে, ওরেও নিয়ে এসেছি পর্যন্ত। শুধু ছোটো 2 বাচ্চা আছে আরও, ওদের জন্য। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আর এই প্রথম আমি নরসিংদী পিকনিকে আসলাম। এদের যে পরিবেশ, এন্ড দেন আমরা আসলাম সুন্দরভাবে একটা ভালো জায়গায়, সুন্দর প্রাকৃতিক একটা গ্রিন এন্ড দেন লেক আছে পাশে। তারপর খাবার দাবার, এই যে তরমুজ খাচ্ছি, এন্ড দেন আসে অনেক ভালো লাগতেছে। যে বাইরের যে একটা ফিলিং, নেচার যে কত সুন্দর, এটা কি এখানে না আসলে কেউ বুঝতে পারবে না। আমরা সেই ফিলটা এখানে করতেছি, আর ইনশাল্লাহ আমরা পরবর্তীতেও এখানে আসবো। আমি টয় আর্ন করছি, আর ফ্রুট, আর পিকনিকে যাইছি, আর খাবার খাইছি, আর খেলছিলাম গার্ডেনে। ক্যানাডা শিখছি, অনেক বোটে গেছি, অনেক শপে গেছি। This area is good because it's a nice trees and nice grass everywhere and water, so it's pretty to look at. I think this is a better environment than Bangladesh because there's more trees here and more upbeat like environment, and in Bangladesh it's just like dirt and grass. So in Bangladesh I think we need to plant more trees and stuff like that. ভালো লাগছে। আমার বন্ধুরা, কাজিন হেরা আসছে, আমার ফুটবল খেলতে আসছে এই মাঠে। It's a place, where you get to improve your social skills. You're here with people. If you're socially awkward, it helps you out. Like talking to people sometimes helps you in life. Like if you don't have any friends, you can improve your social skills. Come here and talk to people, and it's our own people. It's pretty fun here. আমি একটু স্যাড, কারণ আমি ফার্স্ট হওয়ার কথা, কিন্তু কেমন লাগছে যে তারপর সেকেন্ড হচ্ছে, কেমন লাগছে? I'm pretty happy because আমার ভাই ফার্স্ট প্রাইজ, আমি তো তাও খেলতে পারবো ফার্স্ট প্রাইজ দিয়া, আর আমি সেকেন্ড প্রাইজ হয়েছি, আমি সেকেন্ড প্রাইজ দিয়েও খেলতে পারবো। এখানে যে বারবিকিউ হইতেছে অনেক ভালো লাগতেছে। আমরা এখানে দ্বিতীয় টাইম আসলাম নরসিংদী জেলা সমিতির পিকনিকে, খুব ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমরা যেটা বাসায় ব্যাকইয়ার্ডে করি সেই আপনার এনজয়মেন্টটা আমাদের যারা কর্তব্যরা আছে এখানে এনে আমাদেরকে এই পার্কে এনে একটা বাঙালি কমিউনিটি একসাথে করে যে সুগন্ধটা, এখন আমার পেটে খিদা লেগে গেছে এই বারবিকিউর গন্ধ পেয়ে, অনেক আনন্দ লাগতেছে। বেসিক্যালি আমরা বারবিকিউ মানে ব্যালকনিতে ইয়াতে আমরা করে অভ্যস্ত, কিন্তু এরকম মনোরম পরিবেশ, খোলা পরিবেশের মধ্যে সবুজ ঘেরা পরিবেশ, একসাথে গ্যাদারিং, এটা আসলে এনজয়মেন্ট।
পারিবারিক যে বন্ধন সেটি অনেকটা ফিকে হয়ে যাচ্ছে। তো আমি মনে করি আজকের যে আয়োজন এবং প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা যদি তাদের সন্তানদেরকে এ ধরনের আয়োজনে নিয়ে আসেন অথবা সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো হয় সেগুলোতে নিয়ে যান, তাহলে বাংলাদেশি কালচার সম্পর্কে যেরকম জানতে পারবে সেরকম আবার প্রযুক্তিগত যে নেশাটা এখন আমরা আসক্তি বলি, অর্থাৎ মোবাইল ল্যাপটপ নিয়ে যেভাবে বসে থাকে বাচ্চারা, সেখান থেকে মুক্তি পাবে। আমরা প্রতি বছরই এইভাবে আমাদের নরসিংদী জেলা সোসাইটির, নরসিংদী ডিস্ট্রিক্ট সমিতির আমরা এমনি আয়োজন করে থাকি। বিশেষ করে আমরা আমাদের ছেলেমেয়েরা যারা আছে তারা বেশি করে উপভোগ করে, তাদের জন্য আমাদের আয়োজনটা। আমরা বাংলাদেশ থেকে যখন প্রবাসে আসি তখন আমাদের বাংলাদেশের কথা অনেক মনে হয়, কিন্তু এই কষ্ট যে বাংলাদেশে আমরা যাইতে পারি না, অনেকদিন পরে পরে যাই। তা আমরা আনন্দের জন্য আমরা অনেক দূরে অনেক পিকনিক, আমাদের যে প্রতি সামারই আমাদের পিকনিক চলে। তা আমরা সবসময় আনন্দ মুখর পরিবেশে আমরা এই পিকনিক উদযাপন করি। খুব ভালো লাগছে এখানে এসে, মানে কখনো তো চিন্তা করিনি এবং কেউই করে না যে আমেরিকায় আসবো। মানে আমাদের এত ভাগ্যে ছিল আসছে এখানে সবাই বাঙালির এক জায়গায় হয়েছি, সবাই পিকনিক করতেছি, একটা ফুর্তি করতেছি, এটা অনেক বিরাট একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ, এখানে আসলে বাংলাদেশের অনুভবটা ফিল করা যায় যে আমরা এখন একটা ছোট্ট একটা বাংলাদেশে আছি। আমি লটারি বিক্রি করছি, অনেক মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করতে হয় লটারি কিনবেন, এটা একটা নতুন একটা অভিজ্ঞতা আমার জন্য। সবাই আমরা একসাথে একটা অনুষ্ঠান করতেছি, এটা খুব ভালো লাগতেছে না? আর দেশের থেকে আমরা কত দূরে, আমি এই দেশে 36 বছর। হ্যাঁ, আমি অনেকবার আইছি পিকনিকে, তবে আমার কাছে খুব ভালো লাগে আসতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার সময় হচ্ছে একটি বিরতি নেবার। বিরতির পর এসে আমরা জানাবো নরসিংদী সমিতির বাকি আয়োজনগুলো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতি থেকে ফিরে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে নরসিংদী জেলা সমিতির আয়োজনে আজ অবশিষ্ট যে অনুষ্ঠানমালা আছে সেগুলো। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এখানকার সাংস্কৃতিক এবং নারীদের ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে এটার উল্লেখযোগ্য অংশ হচ্ছে যেটাকে বলা হয় বালিশ খেলা, সেটা আমরা দেখার চেষ্টা করব। এছাড়া তাদের বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজন আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। নরসিংদী আজকের যে পিকনিক, বরাবর আজকের পিকনিকের অনেক অর্গানাইজেশন অনেক সুন্দর হয়েছে। আস্তে আস্তে সময় বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা বাড়তেছে এবং ওনাদের যে অর্গানাইজেশন সব কিছু মিলাই আজকেরটা অনেক সুন্দর হচ্ছে এবং ভালো লাগতেছে, বেশ ভালো লাগতেছে, সবাই আনন্দের ভিতরে আছে। খুব ভালো, ইনশাল্লাহ আমাদের নরসিংদীর পিকনিক। তো আরও অন্যান্য পিকনিকে অংশগ্রহণ করছি, আজকে বেশ আনন্দিত হলাম। এখানে আমরা এসেছি মূলত সকলের সাথে আমাদেরকে দেখা হয়, 1 বছর পর আমাদের সকলের সাথে দেখা হয়, আমাদের কাছে অনেক আনন্দ লাগতেছে, সবার সাথে দেখা হচ্ছে এবং বিভিন্ন ইভেন্ট এবং খেলাধুলা, লটারি এবং বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি হচ্ছে এবং অত্যন্ত ভালো লাগছে। আজকের যে আয়োজন, আমি মনে করি আমাদের যে নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটির পক্ষ থেকে আজকে আমরা যে আয়োজন করেছি, এটা যদি আমাদের সকল অতিথিবৃন্দ এখানে যারা আসছেন এবং ছোট ছোট ছেলেমেয়েরা তারা যে আনন্দ পেয়েছেন, এটা যদি সত্যিকার অর্থে প্রত্যেককে আমরা এখান থেকে মুগ্ধ করতে পারি, খুশি করতে পারি, তাহলে মনে করি আমরা আমাদের পরিশ্রমটা সার্থক হলো এবং আমাদের ডিস্ট্রিক্ট সোসাইটির উদ্দেশ্য এটাই যে আমরা আসলে এই বনভোজনে যারা এখানে আসছে, উপস্থিত হয়েছে, সকলকে একটু আনন্দ দিব। এটা একটা সুন্দর মিলন মেলা। খুব ভালো লাগছে, আমাদের নরসিংদী জেলার অনেক মানুষের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, খুব ভালো লাগছে। পিকনিকের আয়োজনটা আমাদের খুবই ভালো লাগছে, কারণ আমরা তো সিটিতে থাকি, সিটি থেকে এখানে একটু দূরে, এই পরিবেশটা খুবই সুন্দর এবং এখানকে আমরা যারা খুব আনন্দ করতেছি এবং আমরা খুব এই বারবিকিউ এনজয়ও করতেছি এবং এটা একটা
এখানে যারা না আসে বা এই ধরনের পরিস্থিতিতে না পড়ে তারা কিন্তু বুঝতে পারবে না এটার ফিলিংসটা কীরকম। সুতরাং আমরা বিশেষ করে সামারে আমরা যারা নিউ ইয়র্কে থাকি, উইন্টারে তো আমরা বেরোতে পারি না বাচ্চাদের নিয়ে, এখন স্কুল বন্ধ আছে। সুতরাং এই টাইমটা আমরা আমাদের বিভিন্ন সংগঠন যারা এক এক সময় এক এক পিকনিকের আয়োজন করে, সেই পিকনিকে আমরা অংশগ্রহণ করি এবং আমরা বাচ্চাদের নিয়ে, আমাদের কমিউনিটির লোকদের নিয়ে এবং আমাদের বাংলাদেশের ঐতিহ্যের মতোই আমরা এখানকার পিকনিকটা করে থাকি। এবার প্রথম আসলাম নরসিংদী জেলা পিকনিকে, আমাদের ভালো লাগতেছে। আমাদের যে কালচার, আমরা যে বাংলাদেশ, সুদূর বাংলাদেশ থেকে এখানে এসেছি, আমেরিকাতে থাকি, প্রবাসী, আমার মনে হয় আমাদের কালচারটাকে রিপ্রেজেন্ট করে এই পিকনিকগুলো। আজকে তো সুন্দর একটা এই পরিবেশে এবং নদীর পাড়ে জর্জ আইল্যান্ড পার্কে আমি আরও অনেকবার পিকনিক করেছি। আমি যখন বাংলাদেশ এই মুন্সিগঞ্জ বিক্রম রেস্টুরেন্টের সভাপতি ছিলাম তখন এখানে আমি পিকনিক করেছি। স্পটটা খুব সুন্দর এবং আজকে অনেক সুন্দর পরিবেশে প্রবাসী নরসিংদী জেলা সমিতি সুন্দর একটা পিকনিক আয়োজন করেছেন। Great is really lovely. Everybody's having fun. Everybody's doing their thing, taking pictures, looking around the whole beautiful site. There's a lot of things to watch. আমরা এখানে আসছি, অনেক এনজয় করতেছি, ফ্যামিলি নিয়ে আসছি, আমার ফ্রেন্ডরা আছে, বড় আপুরা আছে, ভাবি আছে, সবাই আছে, অনেক এনজয় করতেছি এখানে, অনেক ভালো লাগতেছে। আসলে পিকনিকে আমাদের মেইনলি আমরা আসি আমাদের বাচ্চাদের জন্য, কারণ আমাদের বাচ্চারা আমাদের বাংলাদেশি এনভায়রনমেন্টটা পায় না। তো আমরা এখানে আসলে আমাদের বাচ্চারা আমাদের বাঙালি সোসাইটিতে বাঙালি কালচারটা বুঝতেছে এবং আমরা যে বাংলাদেশি, আমাদের বাংলাদেশি, কারণ তাহলে আমাদের বাচ্চারা এখানে বর্ন, তো ওরা আমাদের এই সোসাইটি, এই কালচারটা ওরা অতটা করে না। তো আমরা এখানে আসলে একদিকে বাংলাদেশি বাচ্চাদের জন্য ভালো, একদিকে আমাদের পরিবেশটা ভালো লাগে, অনেকে আসি আমরা। আর আমি মনে করি এখন বাংলাদেশিরা অনেক আগায় গেছে। আজকের দিনটা অনেক স্মরণীয়। আজকে আমাদের প্রবাস বাংলাদেশের কথা অন্য সময় মনে পড়লো, আজকে আনন্দ থেকে মানে একটু মনে একটু শান্তি পেয়েছি, অনেক বন্ধুবান্ধব পেয়েছি, আমাদের নরসিংদী জেলার ভাই বন্ধুদের সবার সাথে দেখা হয়েছে, তাতে আমি ধন্য। আজকে যে আমরা বাৎসরিক একটা বনভোজন এখানে হয়, আমরা এক বছরের যে দুঃখ বেদনা দূর করে আমরা একদিনের জন্য আনন্দ ফুর্তি করি, সেটা আমাদের জন্য অনেক ভালো লাগে। এবং সোসাইটি কর্তৃক যারা সোসাইটিতে আছে তাদের অনেক সহযোগিতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ আমরা পাই। হ্যাঁ, তো এটা আমাদের কাছে খুব ভালো লাগে। আমরা যারা প্রবাসে আসি, এই প্রবাসে যে মানুষগুলো, আমরা এই যে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, এই সংগঠনগুলো সত্যিকার অর্থে আপনি দেখেন এই যে আজকে দেশে বন্যা, এত দ্রুত প্রবাসীরা একত্রিত হয়ে এই যে এত টাকা পয়সা পাঠাচ্ছে, সংগঠনগুলো না থাকতো তাহলে কোনো রকমের সম্ভব ছিল না। মানে রিমেট টাইম আমি TBN24কে একটা ধন্যবাদ দিতে চাই, কারণ ওনারা কিন্তু একটা ফান্ডরাইজের ব্যবস্থা করছে আপনার আমাদের বন্যার জন্য। আমি সকলকে অনুরোধ করবো TBN24 সবসময় প্রবাসীদের পাশে আছে, আমরাও যেন TBN24-এর পাশে থেকে বন্যার্থদের সাথে যে যা আছে তা নিয়ে এখানে এগিয়ে আসি এবং TBN24-এর যে ফান্ড আছে সেখানে আমরা টাকাটা জমা দিই। ধন্যবাদ। আমাদের এই সময় মনটা একটু খারাপ, দেশের অবস্থা। আমি মুক্তিযোদ্ধা, ইন্ডিয়াতে ট্রেনিং করে আসছি, একবার স্বাধীন হইল, আবার দ্বিতীয়বার স্বাধীন হইল। ছাত্র সমাজ, তাদের মাগফিরাত কামনা করি। তারা যে কত কি বাচ্চাগুলি মারা গেছে, কণ্ঠ বন্ধ হয়ে আসে, তারপর আবার বন্যা,
মনটা তো ভালো না, আসতে চাই নাই। অসুস্থ আমি নিজেও, তবু আসছি। এই নরসিংদী সমিতি আমার শিকড়ের টানে, আমার দেশের টানে। টিভি টিভির পরিবারের সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি এবং আজকে নিউজ কভার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের যে আয়োজন, এখানে সবাই এনজয় করতেছে, আনন্দ করতেছে। বিশেষ করে বাংলাদেশের ছেলেমেয়েরা এখানে যারা বর্ন, তারা এখানে আসলে তাদের বাংলাদেশে আমাদের কালচারটাকে তারা উপভোগ করছে। একটি সোনার বাংলাদেশ, এটি বাংলাদেশের যে কালচার, কৃষ্টি কালচার, এই কালচার ফুটে উঠেছে। আসলে এখানে সময় পায় না, মানুষ ব্যস্ত। আমেরিকাতে মানুষ অনেক ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যেও একটু জাস্ট তারা বিনোদনের জন্য এই আয়োজনটা করে থাকে। নরসিংদী ডিস্ট্রিক্টের নিউ ইয়র্কবাসী যারা আছে, এই সংগঠনটি দীর্ঘদিন যাবতীয় পরিচালিত হচ্ছে। এই সংগঠনের প্রথম যাত্রা শুরু হয় আজকে থেকে আরও 15 বছর আগে। তো বর্তমান প্রেক্ষাপটে এই সমিতিটা 3 ভাগে বিভক্ত, যদিও আজকে একটি অংশের বনভোজন। তো আমি 3টাতেই অংশগ্রহণ করেছি, আমি সৌভাগ্যবান এবং সবার সাথে যেহেতু আমি আছি, সবার কাছেই আমি যাই। তবে আমি আজকের এই অনুষ্ঠানটা সুন্দর এবং চমৎকারভাবে উপভোগ করেছি। আর বিশেষ করে যদিও 3 ভাগে বিভক্ত, তবে পরস্পরের প্রতি আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলাফেরা এবং দেখা সাক্ষাৎ হলে মত বিনিময় এবং পরস্পরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাবোধ আছে। তো এই প্রেক্ষাপটে বলতে হয় যে নরসিংদী ডিস্ট্রিক্টের যারাই নিউ ইয়র্কে আছে, সকলের আন্তরিকতা, চেষ্টায় সংগঠনগুলি গড়ে ওঠে এবং নিজস্ব পরিশ্রমে, পাশাপাশি নিজস্ব অর্থায়নে এই প্রোগ্রামগুলি হয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশের কমিউনিটির যারা এই দেশে বসবাস করে, তাদের দেশীয় সংস্কৃতিটা ধারণ করতে পারে, পাশাপাশি একে অপরের সাথে পরিচিতি হয়। ছেলেমেয়েরা বাংলাদেশের কালচার সম্বন্ধে জানতে পারে। প্রথমত আমাদের নতুন যে প্রজন্ম, তার প্রজন্মদের আমাদের কৃষ্টি কালচারদের সাথে পরিচিত করা। বিশেষ করে তারা এসে একটা দিন আমাদের সাথে অতিবাহিত করে এবং তারা আমাদের কৃষ্টি কালচার সম্পর্কে জানে। এবং এর মধ্যে হয় কি, আমাদের সাথে আমাদের নতুন প্রজন্মের একটা যোগসূত্র স্থাপন করে। বিশেষ করে আমি মনে করি আমাদের কমিউনিটির যেখানে আমরা একত্র হই, এটা একটা আমাদের কমিউনিটির একটা ঐক্য গড়ে এবং সেই ঐক্য আমাদের কমিউনিটির বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা আমাদের একটা শক্তি হিসাবে, এনার্জি হিসাবে কাজ করে। প্রবাসী নরসিংদী ডিস্ট্রিক্ট সোসাইটি কর্তৃক আয়োজিত আমাদের আজকের পিকনিকে যারা আমাদের নরসিংদীবাসী সহ যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে আমাদের নরসিংদী সমিতির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। পিকনিকগুলি আমরা সাধারণত করে থাকি আমাদের বাচ্চাদের জন্য, কারণ আমরা বাঙালি আমাদের জাত, আমরা সবসময় শিকড়ের সন্ধানে থাকি। আমরা সুদূর প্রবাসে আমেরিকাতে থেকেও আমরা বাংলাকে বলতে পারি না, আমরা সবসময় বাংলাকে মনে রাখি, আমাদের বাংলাদেশকে মনে রাখি, আমরা মনে প্রাণে ভালোবাসি বাংলাদেশকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ সারাদিন আমরা অতিবাহিত করেছি নরসিংদী জেলা সমিতি কর্তৃক আয়োজিত এই বাৎসরিক বনভোজনে। আমরা আপনাদেরকে সারাদিন ধরে দেখানোর চেষ্টা করেছি এই বনভোজনের মধ্য দিয়ে বিভিন্ন আয়োজন। এই আয়োজনে খেলাধুলা সহ খাবার দাবার এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল বিভিন্ন আনন্দ আড্ডাও। এর মধ্য দিয়ে এই ছোট ছোট কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধরা সবার মধ্যে এক ধরনের সামাজিক সম্পর্ক উন্নতি হয়েছে বলে আয়োজক আমাদেরকে বলছে। আগামীতেও এ ধরনের আয়োজনে আপনাদের সাথে আমরা উপস্থিত থাকব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং টিভিএন 24-এর সঙ্গে থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।